মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের 121 এবং 122 এই দুটি পেজে ভৌত বিজ্ঞানের যে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। কাজেই যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই দেখতে থাকবে। তো আমাদের এই যে সেটটি আছে আমি বলবো যে তোমরা প্রত্যেকে কিন্তু এই সেটটি আগে খুলে নাও, ঠিক আছে? মানে তোমাদের পেজ নম্বর 121 খুলে নাও তোমাদের এবিটিএ টেস্ট পেপারে, তাহলে বুঝতে সুবিধা হবে। পারলে খাতায় নোট করে নাও অ্যান্সারগুলো। তোমাদেরকে প্রথমে বলে রাখি, তোমরা কখনোই এবিটিএ কোশ্চেনের মানে টেস্ট পেপারের এই যে কোশ্চেনগুলো রয়েছে এমসিকিউ তার উত্তর যেগুলি দেওয়া আছে কখনোই সে উত্তরগুলি দেখে করবে না, কারণ অধিকাংশ দেখা যাচ্ছে যে উত্তরগুলি ভুল রয়েছে, ঠিক আছে? তো চলো শুরু করি। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয়। তো এখানে জীবাশ্ম জ্বালানি নয় চারটি অপশন আছে, কয়লা, পেট্রোলিয়াম, কাঠ, কোনটি নয়। তো সঠিকভাবে যদি খেয়াল করো, কয়লা আমাদের জীবাশ্ম জ্বালানি, পেট্রোলিয়ামও জীবাশ্ম জ্বালানি, কাঠও কিন্তু জীবাশ্ম জ্বালানির মধ্যেই পড়ে, ঠিক আছে? তো এক্ষেত্রে যদি দেখতে যাও উত্তরটা কোনোটি নয় হবে, ঠিক আছে? কোনোটি নয় হবে। তো যাই হোক, এবার হচ্ছে 1.2 কোনটি 0 কেলভিনের সমান। তো হঠাৎ করে কেউ -273 ডিগ্রি ফারেনহাইট করবে না, কারণ এটা সেলসিয়াস হলে আমরা এটা করতে পারতাম। তো 0 কেলভিন মনে রাখবে, 0 কেলভিন ইকুয়াল টু -459 ডিগ্রি ফারেনহাইট হয়। তো এটাকে করার জন্য তোমাদেরকে প্রথমে 0 কেলভিনকে তুমি সেলসিয়াসে করে নিতে পারো। 0 কেলভিন ইকুয়াল টু হয় -273 ডিগ্রি সেলসিয়াস। এবার এটাকে C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9 এই ফর্মুলাতে বসিয়ে সি এর জায়গায় যদি তুমি 273 বসাও, তাহলে ক্যালকুলেশন করে দেখবে তোমার যেটা আসবে সেটা হচ্ছে -459 ডিগ্রি ফারেনহাইট, মানে অপশন এটা সঠিক উত্তর হয়ে যাবে। 1.3 বলা হচ্ছে বাষ্প ঘনত্বের একক কি। চারটে অপশন আছে, গ্রাম পার সেমি কিউব, গ্রাম পার মোল, মোল পার লিটার, একক নেই। তো 1.3 যেটা হবে যে বাষ্প ঘনত্বের কোনো কিন্তু একক হয় না, এর একক নেই, মানে অপশন ডিটা এক্ষেত্রে সঠিক উত্তর। 1.4 যেটা বলা হচ্ছে যে এটি আলোক রশ্মির জ্যামিতিক ধর্ম নয়। আলোক রশ্মির জ্যামিতিক ধর্ম কোনটি নয়? চারটি অপশন, প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, ব্যতিচার। তো এখানে জানো যে আমরা দেখো প্রতিফলন পড়েছি, প্রতিসরণ পড়েছি, বিচ্ছুরণ পড়েছি, কিন্তু ব্যতিচার পড়িনি। সুতরাং আমরা এটাকে বাদ দেবো, যে আলোক রশ্মির জ্যামিতিক ধর্ম নয়। আচ্ছা, এরপর হচ্ছে 5 নম্বর, কোন জোটটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী দুটি প্রান্তিক বর্ণ। প্রান্তিক বর্ণ কোন দুটি? দেখো, আমাদের প্রিজমটা যখন খেয়াল করবে তুমি, ওপরে এবং নিচে যে আলোক বিচ্ছুরণ হয় সেটা ভালোভাবে খেয়াল করবে যে ওপরে এবং নিচে, ঠিক আছে? ওপরে এবং নিচে কোন দুটি রয়েছে। তো একেবারে যেটা তোমরা দেখতে পাবে, এখানে যে চারটি অপশন রয়েছে তার মধ্যে তোমরা সঠিক যেটা করবে সেটা হচ্ছে লাল আর বেগুনি। তোমরা প্রত্যেকেই জানো, তো লাল আর বেগুনি হচ্ছে অপশন এ তে আছে। আচ্ছা, এরপর হচ্ছে 1.6 পরিবাহীর রোধের অনন্যক হলো। তো রোধের অনন্যককে আমরা কি বলি? পরিবাহীর রোধের অনন্যক, ঠিক আছে? তো রোধের অনন্যককে আমরা কি বলে থাকি? এটা হচ্ছে তোমাদের তিনটে অপশন রয়েছে, চারটি অপশন থাকে, ওই পাতায় হয়তো একটা আছে, পরিবেতাঙ্ক, পরিবাহিতা, রোধাঙ্ক, অভ্যন্তরীণ রোধ। তো রোধের অনন্যককে আমরা বলে থাকি রোধাঙ্ক, ঠিক আছে? রোধের অনন্যককে আমরা রোধাঙ্ক বলে থাকি, মানে এটা সিটা হবে সঠিক উত্তর। আচ্ছা, এরপর হচ্ছে 1.7 ক্ষার ধাতুগুলির সঠিক ইলেকট্রন বিন্যাস হলো। তো ক্ষার ধাতুর সঠিক ইলেকট্রন বিন্যাস যেটা হচ্ছে চারটে অপশন এখানে আছে, তো তোমরা এটা ভালোভাবে দেখতে পাচ্ছ। তো এবার এই ক্ষেত্রে কোন সঠিক উত্তর হবে, ঠিক আছে? দেখো, তো এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর, মানে যেহেতু ধাতু বলেছে তো তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে একটা প্লাস আয়ন কিন্তু থাকবে। তো এবার যদি প্রত্যেকটা লক্ষ্য করো, প্রথমেরটা দেখো তোমাদের একদম ফুলফিল আছে, মানে সুস্থিত আছে 2,8। দ্বিতীয় ক্ষেত্রে দেখো 2,8,1, লাস্টে আছে 1, একটা ইলেকট্রন সংখ্যা, তো সেটাকে ত্যাগ করবে, মানে ছেড়ে দেবে। ত্যাগ করে দিলে 1+ হয়ে যাবে, মানে ধাতুর ক্ষেত্রে +1 হয়ে গেল। তাহলে অপশন বিটা এক্ষেত্রে সঠিক উত্তর হবে। 1.8 কোন স্থায়ী যৌগে কার্বনের সমযোজ্যতা কত? চারটি অপশন আছে, তো কার্বনের সমযোজ্যতা আমরা জানি, মানে যোজ্যতা 4। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? এখানে চারটি অপশন আছে, অ্যালকোহল, ইউরিয়া, বেনজিন, সবগুলো। দেখো, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কিন্তু অ্যালকোহল বটে, ইউরিয়া, বেনজিন, তিনটেই কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। সুতরাং অপশন ডি হবে সঠিক উত্তর, মানে সবগুলি। 10 নম্বর প্রশ্ন, কোন পদার্থটির তাপীয় প্রসারণ বেশি? চারটি অপশন আছে, প্লাজমা, কঠিন, তরল, গ্যাস।
তো এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে গ্যাসের। গ্যাসের প্রসারণ, তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি হয়। 11 নম্বর প্রশ্ন, আলফা কণার আধান ঋণাত্মক, ধনাত্মক, আধানহীন সব রকমই হতে পারে। তো আলফা কণার আধান আমরা প্রত্যেকে জানি যে ধনাত্মক, মানে অপশন বিটা সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহ মাত্রার একক, 4টি অপশন আছে। তো তড়িৎ প্রবাহ মাত্রার একক কোনটি হবে? কুলম্ব, ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম। তো সঠিক উত্তর হচ্ছে অ্যাম্পিয়ার, অপশন সি। আচ্ছা, এরপর হচ্ছে 1-13, তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, 4টি অপশন আছে, H2S, CO2, NH3, H2। সঠিক উত্তর হবে NH3, অ্যামোনিয়া, তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। 1.14 অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক, যেটা আমরা প্রত্যেকেই জানি, যেটা মাধ্যমিকে এসেছে অনেকবার, সেটা হচ্ছে বক্সাইট, অপশন এ। 1.5 পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগটির নাম কি? তো এটা খুব ভালোভাবে মনে রাখবে, প্রথম আবিষ্কৃত জৈব যৌগের নাম হচ্ছে ইউরিয়া, অপশন বি। ঠিক আছে, প্রথম আবিষ্কৃত জৈব যৌগের নাম ইউরিয়া। আচ্ছা, এমসিকিউ গুলো কমপ্লিট হলো। এরপর আমরা একের দাগের গুলো করব। একের দাগের বলতে তোমাদের 1 মার্কসে, ঠিক আছে। তো প্রথম যে প্রশ্নটি আছে, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? তো আমরা প্রত্যেকে জানি যে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্তমণ্ডল বলা হয়। 2 নম্বর প্রশ্ন, ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? তো এর সঠিক উত্তর হচ্ছে ডবসন। ঠিক আছে, ডবসন এককে ওজোন স্তরের ঘনত্ব মাপা হয়। ঠিক আছে, ডবসন বলতে পারো বা ডবসন, ডপ দন্তস দন্তন্য। আচ্ছা, 2.3 কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে? দেখো, এটা হচ্ছে তোমার উচ্চ উষ্ণতা, ঠিক আছে, উষ্ণতা উচ্চ থাকবে, উচ্চ উষ্ণতা ও নিম্নচাপ, ঠিক আছে, নিম্নচাপ, উষ্ণতা উচ্চ এবং নিম্নচাপ, উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপে বয়েলের সূত্র, চার্লস সূত্র মেনে চলে। 2.4 বয়েলের সূত্রানুসারে পি বনাম 1/v লেখচিত্রটি কেমন হবে? দেখো, বয়েলের সূত্র অনুযায়ী তোমার পি বনাম 1/v লেখচিত্র হবে কিরকম? এটা হবে মূল বিন্দুগামী, ঠিক আছে, এটা হচ্ছে এটা এরকম হবে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে 1/v, এটা হচ্ছে টি, এটা হচ্ছে বয়েলের সূত্র অনুযায়ী মূল বিন্দুগামী লেখচিত্রের প্রকৃতিটা হবে। ঠিক আছে। আচ্ছা, অথবা দিয়ে যে প্রশ্নটি আছে যে ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখা যায়? দেখো, এটা ক্লাস 9-এর প্রশ্ন, তোমাদের 10-এ কোথাও আছে আমি ঠিক দেখিনি। তো মনে রাখবে যে ব্রাউনীয় গতি তরল ও গ্যাসীয় পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণার মধ্যে দেখা যায়। কি কি বললাম? তরল ও গ্যাসীয়, ঠিক আছে, তরল ও গ্যাসীয় পদার্থে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে তাদের মধ্যে এই ব্রাউনীয় গতিটা দেখা যায়। আচ্ছা, এরপর হচ্ছে কঠিন পদার্থের কি কি প্রকার তাপীয় প্রসারণ দেখা যায়? এটা আমরা প্রত্যেকে জানি যে কঠিন পদার্থের 3 প্রকার তাপীয় প্রসারণ দেখা যায়। কি কি দেখা যায়? একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং একটা হচ্ছে আয়তন প্রসারণ। আচ্ছা, এরপর হচ্ছে 2.6 ইউভি রশ্মির একটি ব্যবহার লেখো। ইউভি রশ্মির অনেক ব্যবহার রয়েছে, তার মধ্যে যেমন জীবাণুনাশক হিসাবে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য ক্ষতিকর জীবাণুকে মেরে ফেলতে ইউভি রশ্মি ব্যবহার করা হয়। 2.7 প্রিজম বর্ণ সৃষ্টি করে কি? ঠিক আছে, তো দেখো উত্তরটা হবে যে প্রিজম কোনো বর্ণ সৃষ্টি করে না। প্রিজমের মধ্য দিয়ে শুধুমাত্র যৌগিক আলো আসলে তা বিশ্লিষ্ট হয়ে যায়। প্রিজমের ছবিটা দেখবে সাদা আলো এদিকে প্রবেশ করে যখন বেরোচ্ছে তখন 7টা বর্ণের আলোতে তৈরি হচ্ছে, মানে এর শুধু কাজ হচ্ছে প্রিজমের যে বর্ণটাকে বিশ্লিষ্ট করা, নতুন কোনো বর্ণ সৃষ্টি করা না। অথবা যে প্রশ্নটি রয়েছে, মৌলিক বর্ণ কোনগুলি? দেখো, মৌলিক বর্ণ কোনগুলি? মৌলিক বর্ণ হচ্ছে লাল, নীল, সবুজ। মনে রাখবে, মৌলিক বর্ণ লাল, নীল আর একটা হচ্ছে সবুজ, এই 3টি বর্ণকে মৌলিক বর্ণ বলা হয়। ঠিক আছে, মৌলিক বর্ণ লাল, নীল এবং সবুজ, ভালো করে মনে রাখো। আচ্ছা, এরপর হচ্ছে এমসিবি। এমসিবির পুরো নাম কি? এমসিবি আমাদের মোটামুটি এখন প্রত্যেকটা বাড়িতেই বসানো হয়। তো এর পুরো নাম হচ্ছে মিনিয়েচার, MINIATURE, মিনিয়েচার সার্কিট, CRICUIT, সার্কিট ব্রেকার, BREAKER। ঠিক আছে, তাহলে এমসিবি পুরো নাম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 2.9 কুলম্ব ও ইএসইউ এর মধ্যে সম্পর্ক কি? তো এর মধ্যে সম্পর্ক হচ্ছে 1 কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁹ ESU। ঠিক আছে, 10⁹ ESU।
আচ্ছা, এরপর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, এটা বলেছে যে সত্য নাকি মিথ্যা। তো এটা হবে সত্য। ঠিক আছে, এটা সত্য হবে। ঠিক আছে, বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, মনে রাখবে। এরপর হচ্ছে 2.10, গামা রশ্মির আধানের প্রকৃতি কি? গামা, ঠিক আছে, আলফা বিটা গামা, এই তিনটি মনে রাখবে তোমরা। তো এটা মনে রাখবে যে গামা রশ্মির কোনো রকম আধান হয় না। ঠিক আছে, এটা অ্যাকচুয়াল নিস্তড়িত হয়, নিস্তড়িত, এর কোনো আধান হয় না, এটা নিস্তড়িত হয়। আচ্ছা, এরপর হচ্ছে 2.1, এনএ এবং এনএ প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত? এটা 2 মার্কসের জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখবে যে এনএ এবং এনএ প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন। তো এই দুটোর মধ্যে অবশ্যই মনে রাখবে যে এনএ প্লাস বেশি সুস্থিত, কারণ এনএ প্লাসকে যদি আমরা ইলেকট্রনে ভাঙি তাহলে পাবো 2,8, যেটা সর্বোচ্চ কক্ষে 8টা ইলেকট্রন রয়েছে, মানে বেশি সুস্থিত। আচ্ছা, এরপর হচ্ছে 2.12, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? ঠিক আছে, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে, মনে রাখবে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে রেডন, মানে আরএন। ঠিক আছে, অথবা দিয়ে রয়েছে দুটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও। কৃত্রিম মৌল রয়েছে তোমাদের নেপচুনিয়াম এবং প্লুটোনিয়াম। ঠিক আছে, কৃত্রিম মৌল তাহলে কি কি? নেপচুনিয়াম, নেপচুনিয়াম, ঠিক আছে, আর একটা মনে রাখবে প্লুটোনিয়াম, দুটো। আচ্ছা, এরপর হচ্ছে 2.13, ক্রমবর্ধমান আকার অনুযায়ী সাজাও। এন, বি, এল, আই, এফ, চারটে। ঠিক আছে, তো এটাকে যদি তুমি ক্রমবর্ধমান সাজাও, তো দেখো এক্ষেত্রে সবচেয়ে ছোট যেটা হবে, তুমি এটাকে ইলেকট্রন সংখ্যা অনুযায়ী যদি সাজিয়ে দাও তাও হয়ে যাবে। সব থেকে দেখো ছোট হয়, সরি, এখানে সব থেকে বড় যেটা হবে সেটা হচ্ছে লিথিয়াম। ঠিক আছে, লিথিয়াম। তারপর যেটা হবে সেটা হচ্ছে বেরিয়াম, বোরন, সরি এটা বেরিয়াম। তার থেকে যেটা বড় বড় হবে সেটা হচ্ছে এন, মানে ছোট হবে আর কি। আর তার থেকে যেটা ছোট হবে সেটা হচ্ছে ফ্লোরিন। ঠিক আছে, তো এগুলো হলো, এটা হলো চারটের ক্রম, এল আই ভি, তারপর এন, তারপর এফ। আচ্ছা, 2.14, ক্যাটায়ন কি? উদাহরণ দাও। তো ক্যাটায়ন কাকে বলে আমরা প্রত্যেকে জানি, যে কোনো পরমাণুর বাইরে কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে যে ধনাত্মক চার্জযুক্ত পরমাণু বা আয়নে পরিণত হয় তাকে ক্যাটায়ন বলে। ক্যাটায়ন অনেক আছে। ক্যাটায়ন উদাহরণ কি? যেমন ধরো এনএ থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি তৈরি হবে? এনএ প্লাস। ঠিক আছে, যেটা একটা ক্যাটায়নের উদাহরণ। তারপর বলা হচ্ছে যে একটি তীব্র একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। দেখো, একটা তীব্র যদি বলা হয় তাহলে একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাহলে সেটা হচ্ছে NaCl, একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর একটা মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম সেটা হচ্ছে CH3COOH। ঠিক আছে, এটা মৃদু তড়িৎ বিশ্লেষণ, আর NaCl হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষণ। 2.15, লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা যেতে পারে? তো এটা মনে রাখবে যে নিকেল সালফেট, NiSO4, নিকেল সালফেটের জলীয় দ্রবণ নিতে পারো। ঠিক আছে, নিকেল সালফেট মনে রাখবে, নিকেল সালফেটের জলীয় দ্রবণ তুমি ব্যবহার করতে পারো। এরপর 2.16 আছে একটা ম্যাচিং, এটা বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে হবে। তো প্রথম যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে হেমাটাইট ধাতু, যে হেমাটাইট থেকে যে ধাতু নিষ্কাশন করা হয়। তো মনে রাখবে হেমাটাইট থেকে ফেরাস নিষ্কাশন করা হয়। দ্বিতীয়ত পিতলে থাকে, পিতলে কোনটি থাকে? পিতলে থাকে জিঙ্ক, টিন আর জিঙ্ক দিয়ে তৈরি হয়, সুতরাং জিঙ্ক থাকে। কিপ যন্ত্রে প্রস্তুত করা হয়, প্রত্যেকে জানি কিপ যন্ত্রে H2S মানে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করা হয়। 16 নম্বর প্রশ্ন, নেসলার দ্রবণ দ্বারা শনাক্ত করা যায় NH3 কে, মানে অ্যামোনিয়াকে। ঠিক আছে, নেসলার দ্রবক দ্বারা শনাক্ত করা যায়। আচ্ছা, এরপর কি রয়েছে? আচ্ছা, এরপরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো এখানে আসছে না ঠিক মতো, তো ওই জন্য তোমাদেরকে আমি টেস্ট পেপারটা বের করতে বলেছি। তো কোশ্চেনগুলো আমি বলছি, একটু দেখবে। প্রথম যে প্রশ্নটি ছিল মানে 2.17, সেটা ছিল যে ভিনাইল ক্লোরাইডে, ঠিক মতো বোঝা যাচ্ছে না, ঠিক আছে, তো যাই হোক, বলা হচ্ছে যে ভিনাইল ক্লোরাইডে পলিমারের নাম কি? ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম হচ্ছে পিভিসি, পিভিসি, যার পুরো নাম আমরা জানি যে পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে। আচ্ছা, 2.18 দেখো একটা প্রশ্ন আছে যে মিথেনের যে কোনো দুটো তোমার যে সন্নিহিত থাকে, মানে সন্নিহিত যে কোনো দুটি যোজকের মধ্যবর্তী কোণের মান কত হয়? তো মিথেনের জানো যে CH4 হয়, তো সি আর এইচ এর মধ্যে CH3 যে থাকে, তো এখানে দুটো অণুর মধ্যে যে মধ্যবর্তী যে কোণটা থাকে সেটা কত হয়? 109 ডিগ্রি 28 মিনিট
হয়, 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, আর একটা লাস্ট কোশ্চেন অথবা দিয়ে কিছু একটা ছিল, সেটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, প্রতিটা প্রশ্ন মোটামুটি সলভ করে দিলাম। কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি ফেসবুক আমাদের লিঙ্ক দিয়ে দেবো ফেসবুকের, সেখানে জয়েন হয়ে যাবে। সেখানে তোমাদের যাবতীয় যে সমস্ত প্রশ্ন আছে অবশ্যই সেখানে পোস্ট করবে, চেষ্টা করবো সেগুলোর সমাধান তোমাদের দিয়ে দেওয়ার। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।